এবার আমি কয়েলটা এবং আর্মেচারটা চেক করব। কয়েল আর্মেচার চেক করার জন্য আমি টোটাল সেটটা আমি খুলে নিচ্ছি। কার্বনটা না বার করলে আর্মেচারটা বার হবে না। তো এখানে আর্মেচারটা বার করে নিচ্ছি কয়েল থেকে। বার করে নিয়ে আর্মেচার এবং কয়েলটা দুটো চেক করব। এটা হচ্ছে কার্বন হোল্ডার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা হচ্ছে বস কোম্পানির 13 ড্রিল মেশিন, 500 ওয়াটের মেশিন এটা। তো এই মেশিনটার প্রবলেম হচ্ছে, মেশিনটা চলছে না। আমি আপনাদেরকে সিরিজ লাইন দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, এখানে চলছে না। এটা কিসের জন্য চলছে না ড্রিল মেশিনটা, সেটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি না। তো এই যে নাটগুলো আছে, নাটগুলো প্রথমে খুলে নেব। এবার আমি সরু স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে উপরের দিকে প্রেসার চাড়া দিয়ে খুলবেন। স্ক্রুড্রাইভার দিয়ে আপনাকে হালকা করে চাড়া দেবেন। মেশিনের ওপরকার কভারটা আমার খোলা কমপ্লিট। এবার আমি প্রথমে আপনাদেরকে এই যে কর্ডটা দেখছেন, মেন কর্ডটা আমি চেক করব। মেন কর্ডের জন্য মেশিন চলে না, তো আমি প্রথমে মেশিনের মেন কর্ডটা চেক করছি সিরিজ লাইন দিয়ে। তো দেখছেন এই একটা কানেকশন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন এখানে একটা পয়েন্ট ঠিক আছে, ঠিক অপোজিট সাইডে আরেকটা পয়েন্ট আছে, আর একটা টার্মিনাল আছে, ওই টার্মিনালটা ঠেকাবো। তো এখানে মেন কর্ডটা ঠিকই আছে। তো এবার আমি সুইচটা চেক করব। কয়েলের কানেকশনটা খুলে দিচ্ছি, তাতে সুবিধা হবে। সুইচটা চেক করার জন্য এর পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টটা আমি টিপে ডাইরেক্ট করে দিচ্ছি। এটা ডাইরেক্ট করে দেওয়ার পয়েন্ট। তো এখানে দুটো টার্মিনাল দেখছেন, রেড কালার টার্মিনাল, সঙ্গে সুইচের একটা কানেকশনের টার্মিনাল, আর একটা ব্ল্যাক, আর এই সাইডে একটা। তো এই টার্মিনালটা, লালের পাশে যে টার্মিনাল আছে, এটা ডাইরেক্টই থাকে সব সময়। আর এই যে ব্ল্যাক আছে, ব্ল্যাকের সঙ্গে এই লাইনটা আমি ডাইরেক্ট করে দিয়ে আমি চেক করছি। দেখুন
দেখছেন এই দুটো পাশাপাশি দুটো টার্মিনাল আছে, দুটো টার্মিনাল ডাইরেক্ট আছে। আমি এটার সঙ্গে এই যে উপরে দেখছেন সুইচের এই টার্মিনালটা ঠেকাচ্ছি, কানেকশন আসছে, তার মানে সুইচটা ঠিক আছে। দেখুন এটা ডাইরেক্টটা ছেড়ে দিচ্ছি, এটার সঙ্গে এটা আর কানেকশন আসবে না। তো সুইচ মেন প্লাগ দুটোই ভালো আছে। এবার আমি কয়েলটা এবং আর্মেচারটা চেক করব। কয়েল আর্মেচার চেক করার জন্য আমি টোটাল সেটটা আমি খুলে নিচ্ছি। আর্মেচারটা হালকা করে প্রেসার দিয়ে উপর দিয়ে চাগাবেন। এই সাইডটা বার করে নিচ্ছি। মাথার কাছে সাইডটা বার করে নিয়েছি। এবার আমি কয়েল এবং আর্মেচারটা আমি টোটাল সেটটা আলাদা করে নিলাম। এবার আমি কার্বনটা বলছিলাম, কার্বনের জন্যেও আপনার মেশিন চলে না, কার্বন যদি শর্ট হয়ে যায়। তো আমি কার্বনটা দেখবো, আমি আপনাদেরকে দেখাবো। যে পিনটা আছে পিনটা তুলে নেবেন, পিনটা তুলে নিয়ে কার্বনটা না বার করলে, এই দেখছেন এখানে কার্বন আছে। ঠিক অপোজিট সাইডেও আর একটা কার্বন আছে, এটা আমি খুলে নিচ্ছি, দেখছেন। তো আমি এবার কার্বনটা খোলা হয়ে গেছে, কার্বনটা না বার করলে আর্মেচারটা বার হবে না। তো এখানে আর্মেচারটা বার করে নিচ্ছি, কয়েল থেকে বার করে নিয়ে আর্মেচার এবং কয়েলটা দুটো চেক করব। কীভাবে আর্মেচার এবং কয়েল চেক করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আর্মেচারের যে কানেক্টিং দেখছেন, এই কানেক্টিংগুলো আমি ঠেকাবো সিরিজ লাইন দিয়ে। দেখছেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যদি আসে তাহলে আপনার আর্মেচার ঠিক আছে। আর এটার সঙ্গে এই টার্মিনালের সঙ্গে বডিতে ঠেকাবেন। যদি বডিতে থেকে সিরিজ লাইন জ্বলে তো এখানের থেকে এই টার্মিনালে ঠেকিয়ে যদি আপনার উপরে এখানে সিরিজ লাইন জ্বলে তাহলে আপনার আর্মেচারটা শর্ট আছে। তো এখানে জ্বলছে না, তার মানে আর্মেচারটাও ঠিক আছে। এবার আমি আপনাদেরকে কয়েলটা দেখাচ্ছি। কয়েলের আপনার কার্বন হোল্ডারটা খুলে নিচ্ছি। কার্বন হোল্ডার খোলা হয়ে গেছে, দেখছেন। এটা হচ্ছে কার্বন হোল্ডার, এটা হচ্ছে কয়েল। তো কয়েলের চারটে কানেকশন আছে, দেখছেন চারটে পয়েন্ট আছে, এই একটা এই একটা এই একটা এই একটা। তো এটার সঙ্গে এটা কানেকশন হবে আর এটার সঙ্গে এটা কানেকশন হবে। তো এই চারটে কানেকশন পাচ্ছে কিনা আমি চেক করব। যেটা বললাম আপনাদেরকে, এটার সঙ্গে এটার কানেকশন, এটার সঙ্গে এটার কানেকশন আসবে আর এটার সঙ্গে এটার কানেকশন আসবে। তো আমি প্রথমে এটার সঙ্গে এটার কানেকশন দেখে নেব। দেখছেন এটার সঙ্গে একটা কানেকশন আসছে, ঠিক অপোজিট সাইডে দুটো কানেকশন আছে, দুটো কানেকশন দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখছেন এই সাইডের এই কয়েলটায় এই স্লটে কানেকশন আসছে না, তার মানে এই সাইডের এই স্লটে কোনো জায়গায় কিছু হয়েছে। দেখছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে এই যে দেখছেন এখানে ওয়্যার কেটে গেছে,
যার কারণে মেশিনের কানেকশন আসছে না, এবং মেশিন কানেকশন না আসার কারণে মেশিন চলছে না। তো এখানে এই ড্রিল মেশিনের কয়েলটা চেঞ্জ করতে হবে। তো এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চেক করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।